ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ঐতিহাসিক একটি মসজিদ আংশিক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ করেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। তারা বলেছেন, শুক্রবার ৭ মার্চ অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনারা এ ঘটনা ঘটিয়েছেন। অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে নাবলুসের ওল্ড সিটির ঐতিহ্যবাহী আল নাসর মসজিদে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে আংশিক পুড়ে যাওয়া মসজিদের বিভিন্ন অংশ ঘুরে দেখছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে বলেন, শুক্রবার দিবাগত রাত ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ইসরায়েলি সেনারা নাবলুসে অভিযান চালায়। এ সময় ৬টি মসজিদ ঘিরে অভিযান চালানো হয়। এমন এক সময় এ মসজিদে ধ্বংসযজ্ঞ চালানো হলো যখন মুসলিমরা পবিত্র রমজান মাসের প্রথম শুক্রবার পালন করলেন। মসজিদে ইসরায়েলি দখলদারদের এমন আক্রমণ চালানোর সমালোচনা করেছেন নাবলুসের এন্ডাওমেন্ট পরিচালক শেখ নাসের আল সালমান। এক বিবৃতিতে শেখ নাসের অভিযোগ করেন, ইসলাম ধর্মের পবিত্র স্থাপনা আর মসজিদগুলো অপবিত্র করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। আল নাসর মসজিদ আংশিক পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে নাবলুস পৌর কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, এটি একটি ঐতিহাসিক মসজিদ হিসেবে বিবেচিত। ওল্ড সিটির গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জায়গা এটি। নাবলুসের পৌর মেয়র হুসাম শাকশির অভিযোগ জানিয়ে বলেন, ইসরায়েলি বাহিনী অগ্নি নির্বাপন কর্মীদের ওই মসজিদে যেতে বাধা দিয়েছে। এ কারণে তারা ঘটনাস্থলে পৌঁছতে পারেননি। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।